দুই নম্বর বক্তব্য, সে বলেছে অবস্থার পরিপ্রেক্ষিতে হস্তমৈথুন জায়েজ। যারা প্রবাসে আছেন, এমন কোন দেশে যদি থাকেন যেই দেশে তিনি তার যৌন চাহিদা না মিটালে নিশ্চিতভাবে গুনাহে লিপ্ত হয়ে যাবেন, জেনায় লিপ্ত হবেন, কারণ সেখানে জেনার অবাধ সুযোগ রয়েছে। এরকম যদি পরিস্থিতি হয় তাহলে নিজেকে রক্ষা করবার জন্য, অর্থাৎ বড় অপরাধ থেকে অপেক্ষাকৃত কম বড় অপরাধ যেটা, সেটাই তিনি লিপ্ত হতে পারেন, অর্থাৎ হস্তমৈথুন করতে পারেন। এটা কোন কোন উলামা ইকরামের মত। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ জেনা যেমন হারাম, হস্তমৈথুন ঠিক একইভাবেই হারাম। জেনাকারীর জন্যে জেনা যতটুকু ক্ষতিকর, তার হস্তমৈথুন ঠিক ততটুকুই ক্ষতিকর। এটার বৈধতা কোনোভাবেই ইসলামে নাই, কোনোভাবেই নাই। তার আরেকটি মন্তব্য হলো, এই মৌলবী কি সুন্দর জবাব দিয়েছে, যেন অবস্থার পরিপ্রেক্ষিতে হস্তমৈথুন করা জায়েজ। কি ভাবেন আপনারা? আপনাদের দিমাগকে কাজে লাগান। হস্তমৈথুন বৈধ হয় কিভাবে? কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুলে আরবা। এই উসুলে আরবা বা উলুমে আরবা কোন নীতিতেই হস্তমৈথুন জায়েজ না, বরং সে এই বক্তব্যের দ্বারা যুব সমাজকে পথভ্রষ্ট করা একটা নতুন পথ সৃষ্টি করে দিয়েছে। আমাদের যারা দেশ থেকে দেশের বাহিরে যাচ্ছে, তারা ম্যাক্সিমামই ইয়াং, তারা যুবক। একটা ছেলে যদি টানা তার 3 রাত্র স্বপ্নদোষ হয়, ওই ছেলেটা দুর্বল হয়ে যায়। যখন একটা লোক বারবার হস্তমৈথুন করবে, তখন তার যৌনাঙ্গ ধ্বংস হয়ে যাবে, এটা ধ্বজভঙ্গ রোগে পরিণত হবে। ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম আর ভালো কিছু পাবে না। এটা সুস্থ ব্রেনের যদি নীল নকশা না থাকে, সুস্থ ব্রেনের কোন ইমানদার আলেম এই ধরনের বক্তব্য দিতে পারে না।